আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। তো সকাল সকাল উঠেই আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো এখন লেপ কাতা কী জন্য। অবশ্য হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, ঠান্ডা তো পড়ছে, আর আমরা তো এসি চালাই, ওই জন্য আমাদের এখন লেপ কাতা সেইভাবে তোলা হয়নি। হ্যাঁ, আর আমি আমার লেপ কাতাগুলো গুছিয়ে উপরটা ঠিক করে নিলাম। আর এখন তলায় শুয়েছিল সাবিয়া, মানে সাবিয়া আছে আপাতত আমাদের বাড়ি। তো ও তো আমি যেখানে থাকবো সেই ঘরেই থাকবে, তো আমি বাপের বাড়ি থাকি না কেন, আর শ্বশুর বাড়ি। তো আমি এখন সাবিয়ার জায়গাটা রেডি করছি, আর রেডি করে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। মানে প্রতিদিনের আমার এই কাজ, ঘরটা আগে ফিটফাইন করি তারপরে বাইরে বার হই। তো এখন আমি বারান্দা ঝাড় দিচ্ছি। আর আয়াত দেখো প্রতিদিনই আমাকে এইভাবে ডিস্টার্ব করে। যখন নোংরাগুলো একসাথে করে ফেলতে যায়, আয়াত গিয়ে নোংরায় পা দিবে, এরকম একটি ব্যাপার। হ্যাঁ, তো আমার ঘর ঝাড় দেওয়া, ঘর বাড়ি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি, ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়ে এসেছি। অবশ্যই একটু বেশি করে পানিতে ভিজাতে হবে, আমি আপাতত একটু কম করে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম বিষয়টা। তো যাই হোক, এখন আমি ব্রাশ করব। অবশ্য আয়াতের পাপা যখন আগে আসে, তো আয়াতের পাপা আমাদের দুজনের জন্য ব্রাশ রেডি করে। আর আমি আজকে আগে এসেছি, তো আমি রেডি করছি। দুজন একসাথেই ব্রাশ করি বেশিরভাগ দিন। তো এই যে আয়াতের পাপা আর আয়াত এখন এখানে ব্রাশ করবে। যেহেতু আয়াতের পাপা সকাল সকাল যে কদিনই ঘুম থেকেই ওঠেক না কেন, আয়াতকে নিয়ে এরকমভাবে রেখে দেয়, একটু ঘোরাফেরা করে, তারপরে সময় হলে চলে যায়, এরকম একটি ব্যাপার। তো এখন আয়াতের পাপা আয়াতকে রেখে দিয়েছে, আর সাবিয়া আমার সাথে সাথেই তো আছে অটোমেটিক্যালি। আমি এখন বাড়ির ভিতরের উঠোনটুকু একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঠিকঠাক করে। আর এখানেই তো এই চালের নিচে আমাদের স্কুটি দুটি আর বাইকটি থাকে। আর এই যে দরজাটি, পাঁচিলের দরজা, এটা কিন্তু আমার শাশুড়ি বাড়ি থাকলে শাশুড়িই খুলতেন। যেহেতু আমার শাশুড়ি এখন বাড়ি নেই, তো সেই ক্ষেত্রে আজকে আমিই খুলছি। হ্যাঁ, তো বাইরের উঠানটা ঝাড় দিতে হবে। আমি শাশুড়ি বাড়ি থাকলে বাইরের উঠান, ভিতরের উঠানে আমার ঝাড় দিতেই হয় না। শাশুড়ি ওই দুটি অবশ্যই করবে, কারণ যেহেতু আমি বাড়ির বউ, বাইরে আমি বাইরের কাজটা করি না। তো আমি দেখো ঝাড় দিচ্ছি, আর আয়াত এখন আমার কাছে যাবে তাই কান্না করছে। ফাইনালি এখন আয়াতের পাপা বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে, এখন দোকানে যাওয়ার সময় হয়ে গেছে, তো ব্যস্ত হয়ে গেছে। আর এই দরজাটা শাশুড়ির যদিও প্রথমে, মানে প্রতিদিন সকাল সকাল খোলে না কেন, আমারই খুলতে হয় আয়াতের পাপা দোকানে যাওয়ার সময়। আর বাড়ি আসলে আমারই আবার খুলতে হয় বাড়ি ঢোকার জন্য। যাই হোক, আয়াতের পাপা তো চলে গেল, আর এখন আমি আমার দাদি শাশুড়িকে ভাতটা দিয়ে নিব। বয়স্ক মানুষ যেহেতু কতক্ষণই বা না খেয়ে থাকবে, ও সকাল সকাল ওঠে। তো দাদি শাশুড়ির ভাতটা আমি রেডি করে দিলাম। আর বয়স্ক মানুষের খাওয়াটা তো শুরু করার ব্যবস্থা করে দিয়েছে আর কি। এখন দিতে হবে, আয়াতকে খাওয়াতে হবে। আর মানে এই দুটি মানুষকে খাওয়ালে একটু নিশ্চিন্ত, এরকম একটি ব্যাপার। তো আমি আয়াতের খাওয়ার জন্য রেডি করছি, ওর স্যালাকের কৌটো, ওর সব কিছু আমি রেডি করে করে ওখানে নিয়ে যাচ্ছি, মানে আর কি যেখানে বসে ওকে খাওয়ানো হয়। এই যে আমি রেডি করলাম, একটু পানিও নিয়ে আসলাম। আর এখানে আমি ইলেকট্রিক কেটলি থেকে একটু পানি গরম করে নিলাম আয়াতের জন্য। তো ওকে এখন খাওয়াবো। ও দেখো আমার পাশে কীভাবে বসে আছে চুপটি করে, মানে ও বিষয়গুলি দেখে, আর যেই খাওয়াতে যায় সেই ওর কষ্ট হয়। খেতে ওর ভীষণ কষ্ট, তবুও আমি ওকে জোর করে করে খাইয়ে দিই। কখনও বা তুলে দেয়, আবার কখনও ঠিকঠাকভাবে খেয়েও নেয়, কোনো ঠিকই নেই। তো এই যে আমি আয়াতকে সুন্দর করে এখন খাইয়ে নিলাম। হ্যাঁ, তো আর এইগুলো এখন পরিষ্কার করতে হবে। এক বালতি জামা কাপড় প্রতিদিনে হয় আমার, আয়াতের পাপার, আমার। তো আমি এখন চিকেনগুলো একটু বড় পাত্রে ভিজিয়ে দিচ্ছি, নয়তো বা গলবে না, বরফ হয়ে থাকবে। আর এখানে জামা কাপড়গুলো আমি একটু সার্ফ দিয়ে চটকিয়ে রেখে দিব, পরে পরিষ্কার করব। তো আপাতত এখন এই কাজগুলি আমি করে ওই সাইডটায় আমার যেতে হবে, এখন অনেক কাজ পড়ে আছে, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই। তো আমার ওই সাইডটার কাজ মিটে গেছে, আর এখন আমি এসেছি ভাতগুলি গরম করতে বসালাম। আর তরকারি ছিল তো সব রকম, তো আমি সেগুলো একটু গরম করে রেডি করে রেখেছি। মানে সকালের খাওয়া তো আমরা উঠেই খাই না, যেহেতু দেরি করে ওটা হয়। হ্যাঁ, আর এখানটায় আমি এখন কাটা বাছা করবো। শাশুড়ি বাড়ি থাকলেও আমিই কাটতাম, আর এখন নেই তো আমারই কাটতে হবে। অবশ্য রান্নাটা আমি করতাম না শাশুড়ি মা বাড়ি থাকলে। তো আমি এখন কেটে বেছে নিচ্ছি সব কিছু, আদা রসুন টমেটো সব কিছু সুন্দর করে, মানে আগে থেকে আমি রেডি করে রাখি কাটা বাছা, যাতে রান্নার সময় কোনো রকম প্রবলেম না হয়। হ্যাঁ, তো এই দিকটায় আজকে এমনি রান্না কী হবে তো অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি পেঁয়াজগুলো একটু সুন্দর করে কুচিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আমি এখন পেঁয়াজ কোচাতে, মানে বিয়ের আগে এত অভক্তি কাজ ছিল এটি, মানে কোনো প্রকারে ভক্তি ছিল না, সেটি এখন অ্যাভেলেবেল আমি করি। যাই হোক, অবশ্যই মানুষের জীবন বদলে যায়, আমারও গিয়েছে অনেক রকমভাবে।
তো আমি সব রকম কাজ করছি এখানে, যেমন সব কাটা বাছার মধ্য দিয়ে সব কিছুই। তো আমি এখন চিকেন রান্না করব, তার জন্য বড় বড় করে আলু একটু পিস করে নিলাম। আর এই দিকটায় ভাত গরম হয়ে গেছে, তাই জন্য আমি, আমার ননদ আর সাবিয়া খাবো। তো আমাদের তিনজনের জন্য এখন ভাত সুন্দর করে বেড়েও নিচ্ছে, আমরা এখন বাইরে একসাথে মিলে খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন চাল নিতে আসলাম। তোমরা ভাবছো চাল ফুরিয়ে গেছে, না, আমাদের চাল ফুরায়নি। বড় বালতিতে 1 বালতি, ছোট বালতি থেকে শেষ করলাম চাল। তো এখন চাল নিয়ে চাল ধুয়ে রেডি করে চালটি এখন বসিয়ে দিচ্ছি ভাতে পরিণত করার জন্য। যাই হোক, এখানে আমি গ্যাসে করছি। আমার শাশুড়ি বাড়ি থাকলে চুলোয় রান্না করতো, হ্যাঁ, আমি চুলোয় রান্না করতে পারি না সেইভাবে, আর আয়াত আছে তাই জন্য। তো আমার কাটা বাছা ধোয়া সব কিছু কমপ্লিট, এক এক করে চাপালেই হয়ে যাবে। এই যে ভাতটা অনেকটা চালে পরিণত হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। আর এখানটায় আমি ভাবছি চিকেন যেহেতু তাড়াতাড়ি গলে যাবে, আমি এখন চিকেনের আলুগুলি একটু সিটি মেরে নিব প্রেশার কুকারে, তাই রেডি করে দিচ্ছি। মানে তাহলে আর কি আলুগুলি দেরিতে দিলেও কোনো প্রবলেম হবে না। আর আয়াত তো আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে কাজে, ও সাবিয়ার কাছেও থাকছে না। তো আমি এখন ইন্ডাকশানে চলে আসলাম, এখানে চিকেনটা রেডি করতে দিলাম, এই চিকেনের আলুটা গলাতে দিলাম, হ্যাঁ। তারপরে চলে আসলাম আমি একসাথে, ভাত যেহেতু হয়ে গেছে আমি 2 সাইডে 2 রকম তরকারি বসিয়ে দেবো, এক সাইডে বেগুন আর এক সাইডে চিকেন, হ্যাঁ। তো তার জন্য রেডি করছি। আমি কিন্তু এই সমস্ত কাজ বিয়ের আগে করিনি, তবুও আমি যেহেতু মেয়ে আমি সব পারি, হ্যাঁ। কথায় আছে নারী সব কাজে পারদর্শী, তো আমি সব পারি। আমি একসাথে 2 ভাগের তরকারিও রান্না করতে পারি, আগে পারতাম না, এখন পারি, হ্যাঁ। তো ওই সাইডটায় বেগুনটা, ওই চিকেনটা কষাতে দিয়েছি, এখন বেগুনটা চাপিয়ে দিচ্ছি। অনেকে বেগুন অন্যরকমভাবে ঝোল করে রান্না করে শুরু করে, সিদ্ধ থেকে মতো করে। আমি সেইভাবে পারি না, কারণ আমি অনেক দিন পর পর 1-2 দিন করে রান্না করি, আমার শাশুড়ি রান্না করে। তো আমি যেভাবে পারি সেভাবে রান্না করে নিলাম। তারপরে এখন আমি আয়াতের খিচুড়িটা রেডি করছি। খিচুড়ি মানে আয়াতের জন্য আমি চাল আর ডাল গুঁড়ো করে রাখি, সেগুলো একটু সিটি মেরে নামিয়ে নিই। তো তারপরে ওটি কমপ্লিট করে এখন চলে আসলাম আমি, জামা কাপড় পরিষ্কার করা কমপ্লিট আমার এখন। এখানে আমি জামা কাপড় ধোয়াধুয়ি করছি, সাবিয়ার থেকে শুরু করে আমার দাদি শাশুড়ির, আমার আয়াতের পাপার, আয়াতের, আমার সবার, হ্যাঁ। তো সব কিছু আমি রেডি করে ধুয়ে নিলাম, আর এখন যাচ্ছি ছাদের উপরে, এগুলো এখন মেলে দিতে হবে। অবশ্যই সকাল সকাল না মেললে আবার শুকাবে না, হ্যাঁ। আর আমাদের ছাদের উপরে কিন্তু কারোর প্রয়োজন হয় না যাওয়ার, অবশ্য শুধু আমারই হয়, কারণ আমার শাশুড়িরা আমাদের বাড়ির ভিতরে উঠোনের ওখানে সব কিছু আর কি মেলে দেয়, আর আমি আসি ছাদের উপরে, কারণ আমার একটু বেশি জামা কাপড় হয়, যেহেতু আমার মনা আছে। তো আমি আজকে সবারটা পরিষ্কার করেছি, তো এখন সুন্দর করে সব মেলে দিচ্ছি, হ্যাঁ। আর সাবিয়াকে বলেছি তুই সবসময় আমার সাথেই থাকবি, তো সাবিয়া আমার সাথেই আছে। আর দুপুরবেলা হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, সেগুলি আর দেখাতে পারিনি ব্যস্ততার মাঝখানে, কারণ আমার ননদের আজকে পাকা দেখা, তো আমি সব কিছু রেডি করেছি, দেখাতে পারিনি। তো যাই হোক, এখন এই যে খাওয়া দাওয়াটা করছি রাতে, দুপুরে তো কিছুই দেখাতে পারিনি। বিকালবেলা কুটুম আসলো, কুটুম আপ্যায়ন করলাম, তারপরে এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করছি, আমরা সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করি। হাতের পাপা দেখো চাউমিন এনেছে, তো খাবো না, জোর করে খাওয়াচ্ছে। অবশ্য পেটটা ভালো নেই, তাই জন্য খাবো না, তবুও খাওয়াচ্ছে, হ্যাঁ। তো যাই হোক, এই যে, আর তারপরে চলে আসলাম আয়াতকে খাওয়াতে। তোমাদের মনে তো একটা প্রশ্ন থাকতেই পারে, কেন আয়াত হাতা লম্বা পড়ে আছে এই গরমে? আমি আগেও বলেছি, কারণ আমরা এসি চালাই, যদি এসি না চালাই তো শুধু পাকায় হয় না, প্রচণ্ড গরম লাগে, তাই জন্য এসি চালাতে হয়। আর এসি চললে তো অবশ্যই ঘর ঠান্ডা হয়ে থাকবে, তাই জন্য আমি এখনও আয়াতকে ফুল প্যান্ট আর হাতা লম্বা জামা পরাচ্ছি। তো সাবিয়া এখন নিচে শুয়ে পড়বে, ওর জায়গাটা রেডিও করে দিয়েছিলাম, আবার তুলতে হলে, কারণ আয়াত এখন উপরে আসবে না, সাবিয়ার সাথে খেলা করবে, হ্যাঁ। তো ওরা খেলা করছে। আর এই যে আমার আপাতত সব কাজ কমপ্লিট, তো এখন আমরা জাস্ট ঘুমাবো, ঘুমালেই সকাল হয়ে যাবে, হ্যাঁ। তো তারপরে ফাইনালি সাবিয়াকে জায়গা করে দিলাম, আর এখন ঘুমিয়ে পড়বে। তো আয়াত এখনও সাবিয়ার কাছেই বসে আছে, হ্যাঁ। তো যাই হোক, চলো ব্লগটা এখানে শেষ করি। অবশ্য অনেক রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।